নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। পয়লা ফেব্রুয়ারি ২০২৫ বাজেট ঘোষণা হয়ে গেল। বাজেটে বড় ঘোষণা কেন্দ্রের। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না, ঘোষণা অর্থমন্ত্রীর। এর উপরে আবার রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেখানে ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। অর্থাৎ ১২,৭৫,০০০ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের এবার থেকে কোনো আয়কর দিতে হবে না। এর উপরে যদি বার্ষিক আয় হয় তবে কর দিতে হবে। নতুন এই আয়করের হিসেবে আপনার কত টাকা সাশ্রয় হবে জেনে নেওয়া যাক। ২০২৫-এর বাজেটে যে ঘোষণা করা হয়েছে নতুন কর কাঠামো, সেটা একটু দেখে নেওয়া যাক। ৪ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো আয়কর দিতে হবে না। ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫% আয়কর দিতে হবে। ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০% আয়কর দিতে হবে। ১২ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১৫% আয়কর দিতে হবে। ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২০% আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২৫% আয়কর দিতে হবে। ২৪ লক্ষ টাকার উপরে ৩০% আয়কর দিতে হবে। ২০২৫-এর বাজেটের ঘোষণা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আপনার ইনকাম যদি ১২,৭৫,০০০ টাকা হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ টাকা আছে, তার জন্য আপনার এই অর্থবর্ষে কর সাশ্রয় হবে ৮০,০০০ টাকা গত অর্থবর্ষের তুলনায়। যে ব্যক্তির আয় ১৮ লক্ষ টাকা, তার ৭০,০০০ টাকা কর সাশ্রয় হবে, এবং যে ব্যক্তির আয় ২৫ লক্ষ টাকা, তিনি ১,১০,০০০ টাকা সাশ্রয় করবেন আয়করে। এবারে দেখে নেওয়া যাক কিভাবে কর সাশ্রয় হবে। ধরুন আপনার ইনকাম ১২,৭৫,০০০ টাকা। নিউ ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশান ৭৫,০০০ টাকা। সুতরাং ট্যাক্সেবল ইনকাম ১২ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষ অনুযায়ী 0 থেকে 3 লাখ পর্যন্ত 0, 3 থেকে 7 লাখ পর্যন্ত 5% হারে ২০,০০০ টাকা কর, 7 থেকে 10 লাখ পর্যন্ত 10% হারে 30,০০০ টাকা ট্যাক্স দিতে হবে, 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত 15% হারে 30,০০০ টাকা কর দিতে হবে। অর্থাৎ মোট ট্যাক্স পড়ছে ৮০,০০০ টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষ অনুযায়ী আপনার যদি ইনকাম ১২,৭৫,০০০ টাকা হয় এবং নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশান ৭৫,০০০ টাকা বাদ যাবে, সেক্ষেত্রে আপনার ট্যাক্সেবল ইনকাম ১২ লক্ষ টাকা। এবং ২০২৫-এর বাজেটের ঘোষণা অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স লাগবে না, ট্যাক্স নীল। তাহলে এক্ষেত্রে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে আগের অর্থবর্ষের তুলনায় আপনার বেনিফিট হচ্ছে, লাভ হচ্ছে ৮০,০০০ টাকা কর সাশ্রয় হচ্ছে। অ্যাকচুয়ালি ট্যাক্সেবল ইনকাম ১২ লক্ষ টাকার জন্য ২০২৫-২৬ অর্থবর্ষের যে নতুন ঘোষিত ট্যাক্স স্ল্যাব রেট, সেই অনুযায়ী আপনার ট্যাক্স পড়বে ৬০,০০০ টাকা। কিন্তু 87-এতে আপনি রিবেট পাবেন ৬০,০০০ টাকা দিয়ে হয়ে যাবে ট্যাক্স নীল। এবার ধরলাম আপনার ইনকাম ১২ লক্ষের বেশি, ১৬,৭৫,০০০ টাকা। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাবে এবং ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ১৬ লক্ষ টাকা। সেক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবর্ষ অনুযায়ী আপনার ট্যাক্স পড়বে ১,৭০,০০০ টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ট্যাক্সেবল ইনকাম ১৬ লাখ টাকার জন্য কত ট্যাক্স পড়ে একটু দেখে নেওয়া যাক। ট্যাক্সেবল ইনকাম ১৬ লাখ টাকার জন্য ৪ লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পড়ছে না, 0। ৪ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স পড়ছে 5% হারে ২০,০০০ টাকা। ৮ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আপনার 10% হারে ট্যাক্স পড়ছে ৪০,০০০ টাকা, এবং ১২ লাখ টাকা থেকে ১৬ লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স পড়ছে 15% হারে ৬০,০০০ টাকা। টোটাল ট্যাক্স হচ্ছে ১,২০,০০০ টাকা। অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে আপনাকে ৫০,০০০ টাকা কর কম দিতে হবে, অর্থাৎ আপনার বেনিফিট হচ্ছে বা কর সাশ্রয় হচ্ছে ৫০,০০০ টাকা। ২০২৫-এর বাজেটে যে ট্যাক্স স্ল্যাবের নিউ রেট ঘোষণা করা হলো, সেই অনুযায়ী আপনার ২০২৪-২৫ অর্থবর্ষে ১৮ লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকামের জন্য ট্যাক্স পড়তো ২,৩০,০০০ টাকা। এবার অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে নিউ ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনার ট্যাক্স পড়বে ১,৬০,০০০ টাকা। অর্থাৎ সেক্ষেত্রে আপনার বেনিফিট হবে এই অর্থবর্ষে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে ৭০,০০০ টাকা। একইভাবে ২০ লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকামের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষে আপনাকে ট্যাক্স দিতে হতো ২,৯০,০০০ টাকা। সেক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবর্ষে নিউ ট্যাক্স রেট অনুযায়ী আপনাকে
ট্যাক্স দিতে হবে 20 লক্ষ টাকার ট্যাক্সেবল ইনকামের জন্য 2 লক্ষ টাকা, অর্থাৎ সেক্ষেত্রে আপনার বেনিফিট হবে এই 2025-26 অর্থবর্ষে 90,000 টাকা। একইভাবে 25 লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকামের জন্য আপনার 2024-25 অর্থবর্ষে আপনাকে ট্যাক্স দিতে হতো 4,40,000 টাকা। সেক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে নিউ ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে 3,30,000 টাকা। সেক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে আপনাকে 1,10,000 টাকা কম ট্যাক্স দিতে হবে, অর্থাৎ আপনার সাশ্রয় হবে 1,10,000 টাকা। 2025-এর বাজেটে যে ঘোষণা হলো সেখানে অর্থমন্ত্রী ওল্ড ট্যাক্স রেজিম নিয়ে কোনো কথা বলেননি, তবে ওল্ড ট্যাক্স রেজিম থাকছে এবং তার যা ট্যাক্স স্ল্যাব রেট এবং যা ছিল তা অপরিবর্তিত থাকছে। 2025-এর বাজেটের ঘোষণা অনুযায়ী 2025-26 অর্থবর্ষের জন্য ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করবেন, আপনার কতটা লাভ হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 2025-26 অর্থবর্ষে 12 লক্ষ টাকা ইনকামের জন্য আপনার ট্যাক্স নীল কিভাবে হবে তা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ইনকাম ট্যাক্স সম্পর্কিত কোনো ভিডিও দেখতে চাইলে আমার ইনকাম ট্যাক্স প্লেলিস্ট ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে। পরবর্তী কোনো ভিডিওতে মার্জিনাল রিলিফ এবং 87 এর রিবেট সংক্রান্ত কোনো ভিডিও শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।